নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, সকাল এখন এই 6টা, আর সকালবেলার ব্রাশটা হাতে নিয়ে একটু এসেছি ছাদের দিকে। এসে তো দেখছি চারিদিকটা কুয়াশায় একদম ভরে গেছে। আর এই বগনভিলিয়া গাছটায় দেখো একটাও পাতা নেই, শুধু কয়েকটা ডালে ফুল ফুটে রয়েছে। আজকে অনেকটা সকালবেলাতেই ঘুম থেকে উঠেছিলাম, প্রায় ওই 5টার দিকে। আর উঠে আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সকাল সকাল, আর তারপরে এসেছিলাম ছাদের দিকে। আর এই যে করবী ফুল গাছটা দেখছো, এই ফুলটা কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে ফুটে রয়েছে। আজকে এই ফুলটাকে ছিঁড়ে ফেলে দেবো, কারণ এই ফুলটা কীরকম পাপড়িগুলো একটু জ্বলে জ্বলে মতন গেছে। আর এত পরিমাণে কুয়াশা পড়েছে, পাতার মধ্যে দেখো সব শিশির জমে রয়েছে। তো চলো আস্তে ধীরে নিচের দিকে যাই, আজকে একটু বেরোবো বাপনের সাথে। তো রেডি হতে হবে, তার আগে স্নান করতে হবে। চলো নিচে যাই, চলো ঘরের দিকে যাই, বিছানা গোছাতে হবে। ও বাবা, এ তো দেখি আমার পরে ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে তারপরে বোধহয় বাথরুমে গেছি। তো চলো, আমার কাজ কমে গেল, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। ট্রেনার আছে। ব্যাস হাবড়ায় চলে এসেছি, আর এখন ব্রিজের নিচের যে কচুরির দোকান আছে ওখান থেকে আমরা একটু কচুরি কিনে নিচ্ছি। কারণ দুজনে তো তেমন কিছু খেয়ে বেরোয়নি, ওই দুটো বিস্কিট খেয়ে চলে এসেছি। আর একটু একটু খিদেও পাচ্ছে, তাই ভাবলাম ট্রেনে যেতে যেতে একটু কচুরি খেয়ে নেব। কই তুই? ভাই পাটা পুরো ব্যথা হয়ে গেল। মা গো, মনে হচ্ছে কতকাল সিঁড়ি দিয়ে উঠি না, এদিকে বাড়িতে খালি ওঠা নামা করে ছাদে। দেখে এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা। দাড়িটাকেও কাটতে পারলো না। ব্যাস ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা উঠেছি 8:55 হাবড়া লোকালে। তো গড়ের মাঠের মতন ফাঁকা ছিল প্রথমে, কিন্তু ওই গুমা বিড়া পেরোতে না পেরোতে কীভাবে যে ট্রেনটা ভর্তি হয়ে গেল বুঝতেও পারলাম না। আর চারিদিকে কুয়াশাটা কিন্তু এখনও কাটেনি। এই তো আমরা দমদম চলে এসেছি, আর মেট্রোর জন্য টিকিট কাটতে গেছে ও। তো কতদিন পর আসলাম, মানে কত বছর পর। আমার যখন MA ক্লাস চলতো, তো তখন তো মেট্রো করেই যেতাম, যেহেতু কালীঘাটে আমাদের ক্লাস হতো, তো প্রতিদিন মেট্রো করে যেতাম বলে আসা হতো। আমরা এখন দাঁড়িয়ে আছি, মেট্রোটা আসে, কটায় আসবে? আমার মনে হয় 10টা।
আর এই মেট্রোয় করে প্রত্যেক রোববার কিন্তু আমি, সঙ্গীতা আর সুস্মিতা, মানে আমরা 3 বান্ধবী প্রত্যেক সপ্তাহে রবিবার করে MA ক্লাসে যেতাম। প্রচণ্ড মজা হতো। এই মেট্রোর মধ্যে যে আমরা কত গল্প করতাম, আমাদের গল্পের ঠেলায় লোকেরা আমাদের হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতো। তো চলো, এই দেখো ফাঁকা আছে একদম। চল সামনের দিকে চল। হ্যাঁ চল, এমন কিছু ভালো আসছে না, চল। খুলবে কেন? তুই টেনে খোল। এই জানিস এই স্টেশনটা হান্টেড, রবীন্দ্র সরোবর হান্টেড। এখন একটা ছোলা মাখা খাবো, কাঁচা ছোলা মাখা। শসা দেবে না? হ্যাঁ, আমি তো খাবো। হ্যাঁ কেমন? ব্যাস চলে এসেছি রবীন্দ্র সরোবরে। আর চারিদিকটা দেখো কত নিলিবিলি একদম। আর এখন হালকা হালকা রোদ্দুর উঠেছে, তবে কুয়াশাটা কিন্তু এখনও পুরোপুরি কাটেনি। চারিদিকটা এখনও কীরকম একটু ধোয়া ধোয়া মতন রয়েছে। এই রবীন্দ্র সরোবর জায়গাটা আমার বেশ ভালো লাগে, বেশ পছন্দের একটা জায়গা। কারণ একদম নিলিবিলি, আর এই লেকের পাড়ে কি সুন্দর বসার জায়গা, আর তার সাইড দিয়ে রয়েছে একদম চওড়া রাস্তা। প্রায় অনেকটা বড় জায়গা জুড়ে এই লেকটা। আর ওই পাশে কখনো আমরা যাইনি, তো ওই পাশে যেতে গেলে অনেকটা হাঁটতে হয়। আমার বাপু অত হাঁটতে ভালো লাগে না, আমি এই সামনের দিকটা এসে চুপচাপ বসে থাকি। আর এইখানে দেখো কচুরিপানাগুলো কত সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম ফুরফুরে হাওয়া দিচ্ছে। তবে আমাদের ওখানের থেকে কলকাতার দিকে কিন্তু বেশ গরম আছে, মানে চারিদিকটার ওয়েদারটা বেশ গরম। চল। খিদে পেয়ে যাচ্ছে। এর ভেতরে আবার কিছু এনে খেতেও দেবে না, মানে কিনে এনে কিছু খেতে দেবে না, ব্যাগের মধ্যে ছিল। জলের বোতল আনতে দিচ্ছে না, কি জানি। কেমন? খাও। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন আমরা ভেতরটায় বসেছিলাম, কিছু ফটো তুললাম, গল্প করলাম। আর এখন আমরা একটু পরে আর কি বেরিয়ে যাব। তো এখন জল টেস্টটা পেয়েছে বলে একটু ডাবের জল খাচ্ছি। আর ও একটা ডাব নিয়েছে, যাতে ভেতরে আবার শ্বাসও আছে। এই যে এই দেখো, ডাবের জলটা খাওয়া হয়ে গেছে, মিষ্টি ছিল, এবারে শ্বাসটা খাচ্ছি। শ্বাসটা দেখা কেমন বল? টেস্ট আছে, মিষ্টি আছে। লেকের সাইডে মানে রাস্তার এপাশেই রয়েছে একটা ছোট্ট ক্যাফে মতন, ক্যাফে কাম রেস্টুরেন্ট এটা। তো এখানে এসে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করব, তারপর বেরিয়ে যাব।
দেখ না, দেখ ভালো কিছু একটা অর্ডার দে, আমার দাদা বৌদিতে যাবো, সেটাও ভেবে চিন্তে করবো। হালকা কিছু দে। হ্যাঁ, দাদা বৌদিকে কিন্তু আবার বিরিয়ানি খেতে হবে। একটা আছে হট ড্রাগন চিকেন হুম, স্টার্টার আইটেম, হট ড্রাগন চিকেন। এটাই হবে। চলো তাহলে হট ড্রাগন চিকেনই হয়ে যাক। একটাই থাক, এখনই ডাব মাপ খেয়েছি, আবার Okay. পরে ওখানে গিয়ে খাবো। এই জায়গাটা বেশ ভালো, ভিতরে আর ঢুকলাম না, ভিতরে এখানেই বেশ ভালো হাওয়াটা আসছে। এখানে চলে এসেছে আমাদের হট ড্রাগন চিকেন। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, চলো এবার খেয়ে দেখি। ওই ভালো হট ড্রাগন চিকেন। আমাদের রবীন্দ্র সরোবরে ঘোরা হয়ে গেছে। এখানে এসে আমরা খেয়েছি একটা চকলেট, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। তারপর খেয়েছি ছোলা, কাঁচা ছোলা মাখা। আর তারপরে খেলাম এই আর কিছু খেয়েছি, ও জল খেয়েছি। আর খেয়েছি কি হট ড্রাগন ক্রিস্পি চিকেন, বাবা কি নাম, ওইটা খেতে বেশ সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি ভিক্টোরিয়া যাব ভেবেছিলাম, কিন্তু আজকে যাব না, অন্য কোনো দিন যাব, কারণ আজকে একটু যাব দাদা বৌদিতে। হ্যাঁ, তো আজকে দাদা বৌদিতে যাব বলে আজকে আর ভিক্টোরিয়ায় যাচ্ছি না। তো এখান থেকে যাব এখন দমদম, দমদম থেকে যাব শিয়ালদা। এখন মেট্রোতে করে দমদম পর্যন্ত যাব, দমদম থেকে যাব শিয়ালদা, শিয়ালদার থেকে তারপর ফাঁকা ট্রেনে ধরে যাব ব্যারাকপুর, ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এত কষ্ট করে কটা বাজে দাঁড়া, আগে একটুখানি দেখে নিই। 4টে বাজে, তখন থেকেই এখন এসে পৌঁছালাম 4টের সময়। এসে রেস্টুরেন্ট মানে দাদা বৌদিতে ঢুকতে যাবো, তখন দেখছি ইয়া বড় একখানা লাইন, মানে মানুষ বসে খাচ্ছে উপরে নিচে সব জায়গায়, তাও এত লাইনে এসে দাঁড়িয়ে আছি। কখন যে চান্স পাবো জানি না। দেখাচ্ছি লাইনটা একবার। তো এই হচ্ছে লাইন, কখন যে চান্স পাবো দেখা যাক। বিশাল গরম এখানে। তবে লাইনটা অনেক বড় হলেও বেশ তাড়াতাড়ি কিন্তু আমরা ভেতরে চলে এসেছি। ওই বড়জোর 5 থেকে 7 মিনিট মতন আমরা দাঁড়িয়েছিলাম লাইনে, তারপর চলে এসেছি। আর ভেতরটা এসে যেন মনে হলো একটু শান্তি, কারণ আমাদের এত জার্নি হয়ে গেছে। আর ওই শিয়ালদা থেকে ব্যারাকপুর আসতে ট্রেনটা এত ভিড় যে কি বলবো তোমাদের। আর আমাদের বিরিয়ানি চলে এসেছে, বিরিয়ানি অর্ডার করেছিলাম, স্পেশাল মাটন বিরিয়ানি। তো সেটাই আমাদেরকে ভাগযোগ করে দিয়েছে, কারণ এত হাবিজাবি খেয়ে ফেলেছি, 1 প্লেট করে খেতে পারবো না, ওই জন্যই স্পেশালটা নিয়েছি। কেন মাংসটা ভেঙে গেছে। তোকে যাচ্ছ হ্যাঁ, ডিভাইড করে দিয়েছে। লাগবে না, আমাদের লাগবে না। হ্যালো, আই আর না, ওটা রাজমিস্ত্রি আর একটা লেবার, 1 লেবার মাধব, এখানে মাধবের সঙ্গে যাই এসেছে। এই নিয়ে আমরা 3বার দাদা বৌদিতে আসলাম। তো এবারের বিরিয়ানিটাও কিন্তু ঠিক আগের বারের মতনই সেরা হয়েছে খেতে, আমার তো ভীষণ ভাল লেগেছে। আর এখানে দেখো আমাদের মানে পাতাটা কিন্তু আলাদা, আমাদের ওই কলা পাতায় দেয়নি, কারণ আমরাই বারণ করেছিলাম। আমাদেরকে বলে দিয়েছে যে বিয়ের 1 বছর না, মানে যতদিন না হচ্ছে ততদিন যেন কলা পাতায় করে কিছু না খাই। তো ওই জন্যে আমরা বলে দিয়েছিলাম বলে আমাদের এমনি কাগজের প্লেটেই দিয়েছে। তবে কলা পাতাতে খেতে আলাদাই একটা বেশি ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।